আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। গত ক্লাসে আমরা লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকের ক্লাসে, ছোট্ট ক্লাসে, আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কিত যে ধরনের জটিলতাগুলো বা যে ধরনের কনফিউশনগুলো সামনের দিনে আমাদের হতে পারে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো এবং কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব। আমরা বলেছি লিঙ্কিং ভার্ব হচ্ছে এক ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের আরেকটি নাম হচ্ছে কোপুলেটিভ ভার্ব। এখন আমরা দেখব কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব সকল কোপুলেটিভ ভার্বই হচ্ছে সকল কোপুলেটিভ ভার্বই সকল লিঙ্কিং ভার্বই হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু সকল ইন্ট্রান্সিটিভ ভার্বই আবার লিঙ্কিং ভার্ব নাও হতে পারে। তার মানে আমরা বলতে পারি যে লিঙ্কিং ভার্ব এখানে লিখতে পারি সকল লিঙ্কিং ভার্বই ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু সকল ইন্ট্রান্সিটিভ ভার্বই লিঙ্কিং ভার্ব নয়। যেমন আমরা যদি বলি, যেমন দু একটি উদাহরণ দিলে আমাদের সুস্পষ্ট হবে ধারণা। যেমন হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আমরা যে লিঙ্কিং ভার্বের লিস্ট দিয়েছি, যে এফএল, এ অ্যাপিয়ার, বি বিকাম, ফিল, গো, গ্রো, গেট, রিমেইন, স্টে, সিন, সাউন্ড, স্মেল, স্টান্ড, টেস্ট, টার্ন, এই যে লিঙ্কিং ভার্বের যে লিস্টগুলো আমরা দিয়েছি, এর বাইরে যে ভার্বগুলো সেগুলো হচ্ছে ইন্ট্রান্সিটিভ। যেমন ওয়ার্ক হচ্ছে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এবং ইন্ট্রান্সিটিভ ভার্বের কমন ইন্ট্রান্সিটিভ ভার্বের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা অ্যাডভার্ব গ্রহণ করে, এদের পরে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এ জাতীয় জিনিস গ্রহণ করবে। তাহলে ওয়ার্ক হচ্ছে এখানে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। আবার যদি বলি ইট ইজ হার্ড, লক্ষ্য করুন ইজ কিন্তু একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে রাখবেন সকল বিভার্বই হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে ইট ইজ হার্ড, এখানে হার্ড একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন একই হার্ড, উপরের সেন্টেন্সে এই হার্ড শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু পরের সেন্টেন্সে এই হার্ডটা শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কারণ লিঙ্কিং ভার্বের পর অ্যাডভার্ব বসতে পারবে না, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসবে। আর এখানে ওয়ার্ক শব্দটা হচ্ছে একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটাও এক ধরনের ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এই ইন্ট্রান্সিটিভ ভার্বের কমন একটা নাম আছে, স্পেসিফিক একটা নাম আছে, যেটা হলো লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। তো এই ধরনের আরো একটি উদাহরণ আমরা দিতে পারি। যেমন আমি এইভাবে বলতে পারি হি ইজ লেট, সে দেরিতে এসেছে। হ্যাঁ, আবার হি ইজ লেট টুডে বলতে পারি, হ্যাঁ সে দেরিতে আসছে। তাহলে এই শব্দটা এখানে হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, আর এটা হলো একটা অ্যাডজেক্টিভ। কিন্তু একইভাবে যদি হি না দিয়ে যদি বলি হি কেম লেট, সে দেরিতে এসেছে, এই শব্দটা এই ভার্বকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব আর এটা হলো একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। এটাও একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এর একটা কমন স্পেসিফিক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু একে আমি কোপুলেটিভ ভার্ব বলতে পারবো না। এখন এখানে যদি অপশন আসে, ধরেন পরীক্ষাতে এভাবে বলা হলো যে নিচের আন্ডারলাইনড ভার্বটি কোন ধরনের ভার্ব, যদি ধরেন আমি এভাবে পরীক্ষায় আসে হি, যদি বলি হিজ ড্রিম কেম ট্রু, তার স্বপ্ন সফল হয়েছে। এখানে বলা হলো যে আন্ডারলাইন শব্দটা কোন ধরনের ভার্ব, এখানে অপশন দেওয়া হলো যে লিঙ্কিং ভার্ব
2 নম্বর বলা হলো ইনট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ। 3 নম্বর বলা হলো কগনেট ভার্ব। 4 নম্বর বলা হলো ফ্যাক্টিটিভ ভার্ব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, আমরা আগেই বলেছি যে লিঙ্কিং ভার্ব ইনট্রান্সিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কিন্তু লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। দেখেন ট্রু শব্দটা সত্য, এটা একটা অ্যাডজেক্টিভ। নরমালি কেম শব্দটা একটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, কিন্তু এই সেন্টেন্সে কেম শব্দটা আর ইনট্রান্সিটিভ ভার্ব না হয়ে ইনট্রান্সিটিভ ভার্ব অবশ্যই, বাট এর আলাদা একটা স্পেসিফিক নাম আছে, যেটার নাম হচ্ছে লিঙ্কিং লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে এই সেন্টেন্সের উত্তর হবে কি লিঙ্কিং ভার্ব। ইনট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে একটা ব্যাপক জিনিস। হ্যাঁ, ইনট্রান্সিটিভ ভার্বের মধ্যে বিভিন্ন ধরনের ভার্ব আছে, যেমন লিঙ্কিং ভার্ব, তারপর হচ্ছে কোয়াসিভ ভার্ব, ইমপার্সোনাল ভার্ব, আর বিভিন্ন ধরনের ভার্ব আসতে পারে। তাহলে এই শব্দটা এই সেন্টেন্সে আমরা কেম কে আমরা বলবো কি একটি লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, অন্য কোনো ভার্ব বলতে পারবো না। দেন আবার আরেকটা সেন্টেন্স যদি দিই, হি কেম ট্রু, এই সেন্টেন্স আমি এখানে না দিয়ে ধরেন আমি এখানে বললাম হি কেম ট্রুর জায়গায় আমি বললাম যে হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। এই হিয়ার শব্দটা একটা অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এই কেমটা তখন লিঙ্কিং ভার্ব না বলে এটাকে আমি বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। আর এই সেন্টেন্সের জন্য এই কেমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর উপরের সেন্টেন্সের জন্য এই কামটা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। আচ্ছা, তাহলে আমরা পরে আরেকটি সেন্টেন্স দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। সেটা এভাবে আমরা ব্যবহার করতে পারি, হি ইজ বিউটিফুল। এখানে ইজ একটি কি লিঙ্কিং ভার্ব। আবার যদি বলি হি বিকেম এ লয়ার, সে একজন আইনজীবী হয়েছে, এটা একটা নাউন ফ্রেজ। হ্যাঁ, এবং লয়ার কে হি, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট, এটা কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝে যেটা থাকবে সেটা হবে একটা লিঙ্কিং ভার্ব বা কপুলেটিভ ভার্ব। হ্যাঁ, ধন্যবাদ। আশা করি আপনাদের লিঙ্কিং ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্বের একটা অংশ হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সম্পর্কিত আশা করি জটিলতা আপনাদের থাকবে না বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।